কোথা থেকে এসছিস? বাড়ি কোথায়? হ্যাঁ, কোন জায়গায় বিক্রি করছিস? কার কথাতে বিক্রি করছিস? নাম বল। এই কার কথা ফেরত যাবি না? ঘর ফেরত পাঠাবো না। কার কথাতে বিক্রি করছিস? কার কথাতে বিক্রি করছিস গরু? হ্যাঁ, কে আছে? তোদের পিছনে কে আছে? চল গলায় বাঁধ। করবি কেউ গরু বাচ্চা? হ্যাঁ, করবি আর প্রিয় দর্শক, এবার যে খবরের দিকে নজর রাখবো, দুর্গাপুরে গোরক্ষকদের তাণ্ডব। গরু বোঝাই গাড়িতে হামলা এবং গরু বোঝাই গাড়িতে থাকা ব্যক্তিদের ব্যাপক পরিমাণ মারধর করা হয়। দড়ি দিয়ে বেঁধে কান ধরে উঠবস করানো হয় এবং রাস্তায় কান ধরে হাঁটানো হয়। কি ঘটছে বাংলায়? এটা উত্তরপ্রদেশ বা গুজরাটের ঘটনা নয়, এবার বাংলাতেই এই ঘটনা, একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা জেলা সভাপতি বলছেন বিজেপির যুব মোর্চার নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় পুরো বাংলাকে গোটায় স্তব্ধ করে দিয়েছে। এই ঘটনায় উঠছে প্রশ্ন, বাংলাতে কি এবার উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র বাদ দিয়ে এবার বাংলাতেও কি দুষ্কৃতীরা ঘৃণার বিষ ছড়াতে লেগেছে? ভারতবর্ষ যেখানে গোমাংস রপ্তানিতে বিশ্বের মধ্যে অন্যতম দেশ, সেখানে বৈধ ব্যবসায়ীরা কেন পিষে যাচ্ছেন ঘৃণার জুতোই? এটা শুধু ঘটনার প্রতিবেদন নয়, এটা বাংলার অহিষ্ণুতার, গণতন্ত্রের বিবেকের লড়াই। তবে যারা আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, মানুষকে মারছে, মানুষকে পেটাচ্ছে, মানুষকে কান ধরাচ্ছে, কান ধরিয়ে উঠবস করা হচ্ছে, মানুষকে কান ধরিয়ে প্যারেড করানো হচ্ছে, তারা ভারতবর্ষটাকে ভাগ করার একটা চক্রান্ত করছে। আমাদের হিন্দু মুসলিমদের সহ অন্য অন্য জাতির যে শান্তি সম্প্রীতি, সেটাকে নষ্ট করার চক্রান্ত করছে তারা। আমরা ভারতবর্ষে যেখানে বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান, সবাই মিলিতভাবে একে অপরের সঙ্গে চলাফেরা করি, বসবাস করি, শান্তি সম্প্রীতি বজায় রাখি। আমরা এখানে ভারতবর্ষের মানুষ সমস্ত জাতি মিলে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, খ্রিস্টান সহ আরও অন্য অন্য জাতি মিলে আমরা সবাই মিলে শান্তি সম্প্রীতিভাবে বসবাস করি। সেই শান্তি সম্প্রীতিকে ধ্বংস করতে চাইছে কিছু মানুষ। তাদেরকে কি বলবেন? তারা হচ্ছে আমাদের এই মহান ভারতবর্ষের গাদ্দার, যারা আমাদের দেশের সম্প্রীতি নষ্ট করতে চাইছে। বিশ্লেষকরা মনে করেন তারা দেশের গাদ্দার, তারাই হচ্ছে দুষ্কৃতী, তারাই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এদেরকে জেলে ভরে উচিত শিক্ষা দেওয়া উচিত। পশ্চিমবঙ্গ পুলিশ সেটাই করেছে। পুলিশের পক্ষ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে জোর কদমে তল্লাশি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে পুলিশের পেজে
একটি চিঠি পোস্ট করা হয়েছে এবং দুজনকে ধরাও হয়েছে। সেই বিষয়ে তিনারা লিখেছেন, সেই চিঠি আপনাদেরকে পড়ে আমি শোনাচ্ছি। গতকাল দুর্গাপুরে দুইজন সংখ্যালঘু সম্প্রদায় মানুষকে সম্পূর্ণ অকারণে নিগ্রহ এবং মারধর করে একটি রাজনৈতিক দলের কিছু দুষ্কৃতী। এটা দুজনের একটু বেশি হবে যেটা আমরা ভিডিওতে দেখলাম সোশ্যাল মিডিয়ায়। যাই হোক, এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে এবং দুজন দুষ্কৃতীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তিনারা আরও লিখেছেন, পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ শান্তি সম্প্রীতির ঐতিহ্যে, পশ্চিমবঙ্গের শান্তি সম্প্রীতির ঐতিহ্যে যারা আঘাত হানার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা আগেও কঠোর ব্যবস্থা নিয়েছি এবং ভবিষ্যতেও নেব। ধর্মান্ধতাজনিত হিংসা সহ্য করা হবে না। পশ্চিমবঙ্গ পুলিশ। এই ঘটনায় কে কি বলেছেন বিস্তারিত বক্তব্য শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা জেলা সভাপতি তিনি কি বলেছেন, পুলিশ কমিশনার তিনি কি বলেছেন এবং বিজেপির একজন নেতা তিনি কি বলেছেন, তিনজনের বক্তব্য আপনাদের শোনাবো। অবশ্যই আপনারা ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি চ্যানেলটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর ব্যাপক পরিমাণ শেয়ার করবেন, যেন আমাদের বাংলায়, আমাদের ভারতবর্ষে সমস্ত জায়গায় শান্তি সম্প্রীতি বজায় থাকে। ধন্যবাদ সকলকে। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। থ্যাংক ইউ। আর আমার বিধানসভার জেমুয়ার কিছু গরিব মানুষ, চাষিবাসী মানুষ, তারা গিয়েছিল বনাশুড়িয়ার হাটাশুড়িয়ার ইয়ের থেকে কি বলে আমাদের হাট থেকে গরু কিনে ফিরছিল। এখানে কিছু দুষ্কৃতকারী তাদেরকে ধরে, তাদেরকে মারধর করে, বেঁধে মারে, তাদের টাকা পয়সা কেড়ে নেয়। এ তো ভয়াবহ জিনিস শুরু হয়েছে। বিজেপির ছেলেরা কান ধরেও তো হাঁটাতে দেখা যায়। হ্যাঁ, এখানে কি মানুষের শাসন নাই নাকি? আমরা থানাতে এসেছিলাম, অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে? হ্যাঁ, একদম আইন নিজের হাতে তুলে সারা বাংলাকে, একদিকে যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতা থেকে সমস্ত দুর্গাপুজো কমিটিকে আজকে উপহার দিচ্ছেন, পুজোর ঢাকে কাঠিয়ে দিচ্ছেন, যখন বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদ উৎসবের আজকে ইয়ে হয়ে যাচ্ছে, আকাশে বাতাসে তার ঢাকে কাঠি পড়ছে, আর এখানে কিছু মানুষ তারা পুজোর আনন্দকে মাটি করে দিতে, তারা সাধারণ মানুষকে নিগৃহীত করে, সাধারণ মানুষের কাছে পয়সা ছিনতাই করে তারা অত্যাচার শুরু করেছে। এই জিনিসটা চলতে দেওয়া যাবে না। যদি কেউ ভেবে থাকে যে দুর্গাপুরের বুকে এরকম অরাজকতা করবে, তাদেরকে কিন্তু আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এই জিনিসটা কিন্তু দুর্গাপুরের মানুষ মেনে নেবে না। একদম আমরা অভিযোগ করেছি। হ্যাঁ, একদম যারা যারা ছিল তাদের নাম দেওয়া হয়েছে, পুলিশকে বলে গেছি। পুলিশকে বলে গেলাম 24 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা আবার থানায় আসবো। মামলাবাজি নাকি, যা খুশি তাই করবে, লোক পেরিয়ে গেলে তাকে মারবে। নিজের কৃষি কাজের জন্য ক্যাটলস একটা গাড়ি করে নিয়ে যাচ্ছিল। সেই সময় আমাদের কোকোবন থানা অন্তর্গত গামন ব্রিজের কাছে একজন পরিজাত গাঙ্গুলি, দীপক দাস এবং 15-20 অন্য লোক ওই গাড়িটাকে আটকায় এবং ওদেরকে সিভিয়ারলি মারধর করে, গাড়িটাকে ড্যামেজ করে, কিছু টাকা পয়সা ছিল ওদের কাছে সেটা ছিনতাই করে আজকে আমরা দুজন, যার মধ্যে একজন যে মেন দীপক দাস ছিল সেটাকে অ্যারেস্ট করেছি এবং আরও একজন আমরা অ্যারেস্ট করেছি। আগেও আমরা দেখছি যে গরু পাচার চলছিল। এখানে স্থানীয় ছেলেরা খবর দেয় আমাকে একটু আগে, 10 মিনিট আগে, যে এখানে গরু পাচার হচ্ছিল। এটা হচ্ছে গ্যামনের কাছে। তো সেখানে গরু পাচার হচ্ছিল, সেখান থেকে লোকাল লোকরাই ধরে গরুর গাড়িটা, এবং যখন জিজ্ঞেস করি তোমার কাছে পেপারস আছে, ওরা বলে কোনো পেপারস নাই। আমরা বলেই দিয়েছি, জানি না পশ্চিমবঙ্গে কোথায় কি হচ্ছে, দুর্গাপুর থেকে আমরা একটা গরু পাচার হতে দেবো না। প্রায় 20টার ওপর গরু ছিল এবং সেই গরুটা আমরা রিলিজ করে দিয়েছি এবং এই গাড়িটাকে ধরে রেখেছি। আমরা দেখতে চাই, এরা তো সাধারণ লোক যারা গরুটা পাচার করছে, কিন্তু এদের পিছনে
কে মাথা আছে। এবং আমরা অবাক হচ্ছি দেখে যে প্রত্যেকটা যে গরুগুলো ধরছি বা গরু গাড়িগুলো ধরছি, প্রত্যেকটা কোনো না কোনো জিহাদি লোকেরা ধরে আছে। আপনারা দেখুন, সব দাড়িওয়ালা, মাথার মধ্যে টুপি, তারা গরু বিক্রি করছে। তাদেরকে বলছি এনআরসি তো শুরু হচ্ছেই, এরপর থেকে আপনাদের থাকার জায়গা নেই, এরপর গরু পাচার কিভাবে করবেন সেটা আমরা দেখে নেবো। না না, এখানে স্থানীয় লোকরা যদি এবার রেখে যদি মারধর করে, সেটা তো আমরা দায়িত্বপ্রাপ্ত নই, স্থানীয় লোকরা করেছে। এরা বলছে জয়দেব থেকে আসছি, কিন্তু এটা কোনো জয়দেব টয়দেব নয়, এরা সব বাংলাদেশি, এদের কাছে নির্দিষ্ট কোনো আধার কার্ড নাই, এরা এই কাজগুলোই করে। এই জন্য আমরা চাইছি যে যারা বাইরে থেকে এসছে তাদেরকে এখানে দুর্গাপুরে থাকতে দেবো না, বা বাংলায় থাকতে দেবো না। পুলিশকে জানিয়েছি, পুলিশ আসছে, পুলিশের সরবরাহ শেষে আসে, পুলিশকে 8 ঘন্টা আগে জানিয়েছি, পুলিশ এখনো আসেনি। আসলে পুলিশ নিজে যুক্ত আছে এইসব চক্রে, তাই পুলিশ দেখছে যে এরপরে এসে কি জবাব দেবো আমরা যাতে না ঘিরে ফেলি পুলিশদেরকে, তাই পুলিশ দেরি করে আসছে। গরুগুলো আমরা ছেড়ে দিয়েছি। এখানে অনেক লোক আছে যারা আমাকে আগেও বলেছে যে গরুগুলো যদি পায় তাহলে তাদেরকে জানাতে, সাধারণ লোক আছে তাদেরকে আমরা দিয়ে দেবো গরুগুলো। দুর্গাপুরে প্রত্যেকটা জায়গা থেকে গরু পাচার হচ্ছে, রাতের আলোতে হচ্ছে এবং দিনের আলোতে হচ্ছে। ভাবুন তো কত পরিমাণে গরু পাচার হচ্ছে, যে দিনের আলোতে লোকে ওপেন এরা গরু বিক্রি করছে। লোকের সাহস নাই, কিন্তু আমাদের যারা কিছু ছেলেরা আছে আমরা ভেবে নিয়েছি গরু পাচার কিছুতে হতে দেবো না।